তুমি বারবার বলেছিলে না যে রাধার উপর দায়িত্ব দিয়ে আমরা খুব ভুল করেছিলাম। আসলে রাধাকে আন্ডার এস্টিমেট করে ভুলটা তুমিই করেছিলে। তার প্রমাণ হাতে নাতে পেয়ে গেলে তো। এসবি গার্মেন্টস এর রাগী সোহাগী প্রজেক্টের লাস্ট 30% প্রোডাক্ট আজকে ফ্যাক্টরি থেকে বেরিয়ে বায়ারদের কাছে যাচ্ছে, আর আমি সেই প্রোডাক্টগুলোকে গঙ্গায় বিসর্জন হতে দেখতে চাই। সো কাজটা শুরু করে দিন, ফাস্ট। সব পেটি ট্রাকে উঠেছে তো? পুরো ট্রাক ট্রিপল দিয়ে মুড়ে নেবে। হঠাৎ বৃষ্টি নামলে কোনো প্রোডাক্ট যেন ড্যামেজ না হয়। সই করে দাও। ম্যাডাম, আমি নিজে দাঁড়িয়ে থেকে ট্রাকের সমস্ত মাল তুলে দিয়েছি। হ্যাঁ, ট্রাক রওনা দিয়ে দিয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না, আর ক্রিস স্যারকেও নিশ্চিন্ত থাকতে বলবেন। অনেক ধন্যবাদ ম্যানেজার বাবু, অনেক ধন্যবাদ। এবারে 30% টাকাটা এসে গেলেই পরশুদিন ব্যাংকে গিয়ে সব টাকা শোধ করে দেবো। যেদিন আমার ক্রিস পুরোপুরি সুস্থ হয়ে নিজের পায়ে হাঁটতে শুরু করবে, সেদিন তুমি ব্যানার্জি বাড়ি ছেড়ে চলে যাবে, আমার ক্রিসের জীবন থেকে চলে যাবে। गाड़ी से उतर। কি করছো তুমি রাধা? কিছু না তো, আসলে ম্যানেজার বাবু আসবেন তো, ওই জন্য চেকটা জমা দিতে হবে, তাই। ও, তাই তুমি চেকটাকে হাত দিয়ে ভালো করে ছুঁয়ে দেখছিলে? এটা নিয়ে এত শাই ফিল করার কি আছে? তুমি জানো রাধা, ছোটবেলায় যখন আমি স্পোর্টসে কাপ জিততাম, আমি সেই কাপটাকে সারা রাত নিজের পাশে রেখে ঘুমোতাম। সেরকম এটাও তোমার একটা অ্যাচিভমেন্ট, তোমার গর্ব করার জিনিস। আমার সব থেকে গর্ব কখন হয় জানেন? যখন আমি ভাবি আপনি এত বড় একটা প্রজেক্টের দায়িত্ব আমাকে দিয়েছেন, আমাকে এত ভরসা করেছেন। ভরসা করা আমি বার করছি, প্রজেক্ট তো ফেল করবেই, আর ব্যাংকের 35 crores তোমরা কিছুতেই 1 উইকের মধ্যে শোধ করতে পারবে না রাধারানী বেরা। রাধা, আমি তোমাকে অনেক ভরসা করে এই প্রজেক্টের দায়িত্বটা দিয়েছিলাম, আর এই প্রজেক্টটা শেষ হওয়ার পর আমি তোমাকে আরেকটা জিনিস দিতে চাই। আরেকটা জিনিস? কি সেটা? আরো একটা নতুন কাজের দায়িত্ব? একটা উপহার, গিফট। উপহার? তুমি যা করলে তারপর যদি আমি তোমাকে একটা ছোট্ট উপহার না দিতে পারি তাহলে তো। কিন্তু আমাকে কি দেবেন আপনি? আমার তো সবই আছে। ভাবো, ভেবে দেখো তোমার কি চাই। পরশু ব্যাংক লোনটা শোধ করার পর এই গিফটটা আমি তোমাকে দেব। ততক্ষণে তুমি ভেবে নাও তোমার কি চাই।
ভেবে ফেলেছি। সেই যে বাসি বিয়ের দিন এ বাড়িতে আসার সময় গাড়িতে বাবার মুখে নামটা শুনেছিলাম, তারপরে সেদিনকে ফুচকা খাওয়ার কম্পিটিশনে আপনিও নামটা বলেছিলেন। তখন থেকেই মনের মধ্যে ইচ্ছাটা রয়ে গেছে, কিন্তু উপায় হয়নি। এই তোমার আগের সিনড্রোম শুরু হলো, সুযোগ পেলেই বাজে কথা বলা স্টার্ট করবে তুমি। আরে আরে তোমার কি চাই ক্লিয়ারলি বলো না, এত ঘুরিয়ে বলার কি আছে? আমি না ওই শক্তিগড়ের গরম গরম ল্যাংচা খেতে চাই। এত করে শক্তিগড়ের ল্যাংচা? ইয়েস ক্রিশ, রাধা একটা দারুণ গিফট চেয়েছে। রাধা, ক্রিশের হয়ে আমি তোমায় কথা দিলাম, প্রজেক্টটা শেষ হলে আমরা তিনজনে মিলে একটা লং ড্রাইভে যাব আর হাড়ি হাড়ি শক্তিগড়ের ল্যাংচা খাবো। হ্যাঁ, আর ওই হাড়ির রসটা চুমুক দিয়ে খেতেও না খুব ভালো লাগে। ঠিক আছে, তোমার যা যা ইচ্ছে তুমি তাই খেও। সরি, আগের দিন আমার জন্য ধাবার খাওয়াটা পুরো নষ্ট হয়ে গেল। কাকুন্দি, কিচ্ছু নষ্ট হয়নি। ওই একটা কথা আছে না, সব ভালো যার শেষ ভালো তার। হ্যালো হাজির বাবু। স্যার স্যার, রাধা ম্যাডামকে একটু ফোনটা দেবেন? ওয়েট আ সেকেন্ড, রাধা এখানেই আছে, বলুন। ও ম্যাডাম, ম্যাডাম আমাদের আমাদের খুব বড় একটা বিপদ হয়ে গেছে। আমাদের আমাদের মালবোঝাই ট্রাকের উপর অ্যাটাক হয়েছে ম্যাডাম। আমাদের ট্রাকের সমস্ত প্রোডাক্ট জোর করে জলে ফেলে দেওয়া হয়েছে। হোয়াট? ম্যানেজার বাবু, আপনি কি বলছেন? হ্যালো 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 ম্যানেজার বাবু, হ্যালো। ক্রিশ, আমাদের ট্রাকের উপর কে অ্যাটাক করতে পারে? আমাদের সাথে কার এত বড় শত্রুতা? দি, আমি কিছু বুঝতে পারছি না। আমাদের 30% প্রোডাক্ট নষ্ট হওয়া মানে আমরা দুদিনে ব্যাংক লোন কিছুতেই শোধ করতে পারবো না। এই মুহূর্তে নতুন করে র মেটেরিয়াল কিনে বানাবার সামর্থ্যও নেই, আমাদের হাতে সময়ও নেই। দি, রাধা, রাধা, কি হয়েছে তোমার? রাধা! কাকুন্দি, আমি তো কথা দিয়েছিলাম 7 দিনের মধ্যে 35 কোটি টাকা ব্যাংকে শোধ করে আমাদের কোম্পানিটাকে বাঁচাবো, আমাদের পরিবারটাকে বাঁচাবো। সবাই তো আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে কাকুন্দি। আমি কি পারবো না? আমার চোখের সামনে কি সবকিছু এভাবে ধ্বংস হয়ে যাবে কাকুন্দি? আমার মাথা কাজ করছে না, আমার হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে কাকুন্দি। গণেশ দাদা, তুমি থাকতে এরকম কেন হলো গণেশ দাদা? কেন? না না, রাধার এতদিনের হার্ডওয়ার্ক আমি কিছুতেই বৃথা হতে দেব না। একটা না একটা রাস্তা তো খুঁজে বার করতেই হবে। আইডিয়া, এই প্রজেক্টটা বাঁচানোর একটা আইডিয়া এসেছে আমার মাথায়। What? Yes, yes, yes! Oh my God! রাধারানী বেরা, তোমার রাগী সোহাগী প্রজেক্টের 30% টি শার্ট যে এখন গঙ্গার জলে ভাসছে। সো স্যাড বেচারি। কি করবে এখন তুমি? দুদিনের মধ্যে 35 ক্রোস তো তুমি শোধ করতে পারবেই না, উল্টে 2 দিন পর পুলিশ এসে তোমার কোমরে দড়ি পরিয়ে টানতে টানতে নিয়ে চলে যাবে। ওফো, তোমার ওই অসহায় মুখটা দেখার জন্য না আমি আর ওয়েটই করতে পারছি না।
কিন্তু ব্যাপারটা কি হলো? এখনো অবধি বাড়িতে কোনো হইচই নেই, কোনো চিৎকার চেঁচামেচি নেই। তার মানে কি গুড নিউজটা এখনো বাড়ি অবধি পৌঁছায়নি? স্যার স্যার এসব কি হয়ে গেল? আমাদের এতগুলো টাকার জিনিস সব জ্বলে গেল। আমি আমি থানায় এফআইআর করেছি, কিন্তু ওই গুন্ডাগুলো সব পালিয়ে গেছে স্যার। শুনুন, এখন ভেঙে পড়লে চলবে না। এই মুহূর্তে আমাদের প্রত্যেককে উঠে দাঁড়িয়ে লড়াই করে কাঁধে কাঁধ মিলিয়ে 2 দিনে ব্যাংকের পুরো লোন শোধ করে দিতে হবে। কিন্তু 2 দিনের মধ্যে সেটা কি করে সম্ভব? যারা যে টি শার্টগুলো বানিয়েছিল সেগুলো কোথায়? ওগুলোতে ফ্যাক্টরিতেই আছে। ফ্যান্টাস্টিক। এখন আমরা যেটা করব সেটা হলো জারার টি শার্ট থেকে ব্লিচ করে ওর করা সমস্ত ডিজাইন তুলে দিয়ে সেখানে আমরা রাগী সোহাগী ডিজাইন আঁকব। ক্রিশ, দ্যাটস আ ব্রিলিয়েন্ট আইডিয়া। বাট আমাদের কাছে তো বেশি সময় নেই, শুধু আজকের রাতটা আছে। যদি এক রাতের মধ্যে আমরা ওতে নিজেদের হাতে ফেব্রিক কালার করি তাহলে? ম্যানেজার বাবু, আপনি এক্ষুনি সমস্ত এমপ্লয়িদের বলে দিন আজকে রাত্রিটা এখানে থেকেই কাজ করতে। আমিও ওনাদের গিয়ে রিকোয়েস্ট করছি। আর যত তাড়াতাড়ি সম্ভব কোনো একটা এজেন্সির মাধ্যমে 2-1 দিনের জন্য কয়েকটা টেম্পোরারি ওয়ার্কারদের হায়ার করুন, ঠিক আছে? আর যে পরিমাণ প্রোডাক্ট নষ্ট হয়েছে সেই পরিমাণ প্রোডাক্টটি আমরা আজ রাতের মধ্যে সবাই মিলে হাতে হাত মিলিয়ে বানিয়ে ফেলবো। আর একটা কথা, আমাদের এই প্রজেক্টের ওপর বারবার অ্যাটাক হচ্ছে, সো এবার থেকে আমরা যা করব খুব কেয়ারফুলি করব। আর আমরা যে কালকের মধ্যে পুরো প্রজেক্টটা ফাইনালি কমপ্লিট করে ফেলছি সেটা আমরা 4 জন ছাড়া বাইরে কেউ জানবে না। বাইরে সবাই ভাববে কি এসবি গার্মেন্টসের অনেক বড় একটা লস হয়ে গেছে, আমরা কি করব কিছু বুঝতে পারছি না। বাট ভেতরে ভেতরে আজ রাতের মধ্যে আমরা সমস্ত টি শার্ট কমপ্লিট করে কাল সকালে সেগুলো ডেলিভার করে দেব। ব্যাস, আর কোনো কথা হবে না। এনিওয়েজ গাইস, লেটস গেট ব্যাক টু ওয়ার্ক। আরে বাবা, কৃষ তো ফোনটাই ধরছে না। রাধা, কৃষ, কাকুন্দি সবাই গেল কোথায় তো বুঝতে পারছি না আমি। বাড়িতে নেই, মলে নেই, আর ফ্যাক্টরিতে থাকার তো কোনো প্রশ্নই নেই, কারণ মাল অনেকক্ষণ আগে ওখান থেকে বেরিয়ে গেছে। তার মানে কি ওরা এখনো অবধি গুড নিউজটা পেল না সত্যি? না, কারণ ওরা যদি খবরটা পায় তাহলে ওরা বাড়িতে জানাবে, আর বাড়িতে যদি খবরটা একবার পেয়ে যায় তখন তো ব্যাস চিৎকার চেঁচামেচি, ফুল ড্রামা। তার মানে ওরা বোধহয় ভাবছে যে প্রোডাক্ট 100% ডেলিভারি হয়ে গেছে, আর সেই আনন্দে ওরা সেলিব্রেট করতে চলে গেল না তো? ও মাই গড! আর সেটা যদি হয় একবার, ভালো তো। করো করো, সেলিব্রেট করো। তারপর যখন একবার মাথার ওপর আকাশটা ভেঙে পড়বে না, তখন বুঝবে কেমন লাগে। हम है राही प्यार के चलना अपना काम, हम है राही प्यार के चलना अपना काम, पल भर में हो जाएगी हर मुश्किल नाकाम, पल भर में हो जाएगी हर मुश्किल नाकाम, हौसला ना हारेंगे हम तो बाजी मारेंगे, हौसला ना हारेंगे हम तो बाजी मारेंगे। আমাদের সমস্ত প্রোডাক্ট রেডি হয়ে গেছে, আর এটা একমাত্র সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা শুধু এখানকার এমপ্লয়ি নন, আপনারা তো আমাদের ব্যানার্জি পরিবারের সদস্য। আপনারা সবাই এইভাবে আমাদের পাশে থাকলে আমরা সমস্ত অসাধ্য সাধন করতে পারবো, আর এসবি গার্মেন্টসকে নাম্বার 1 পজিশনে নিয়ে যাবই। আর স্যার, আসলে আপনারা ইন্সপায়ার না করলে আমরা কাজটা করতেই পারতাম না, মূলত রাধা ম্যাডামও। 3 cheers ফর রাধা ম্যাডাম। হিপ হিপ হুররে! আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, যতক্ষণ না প্রোডাক্ট গন্তব্যে পৌঁছচ্ছে আমরা কারোর কাছে মুখ খুলব না, ঠিক আছে? ওকে ম্যাম। দাদা ভাই, চা।
রাধামা কোথায় শিউলি? রাধা তো মনে হয় এখনো ঘুম থেকে ওঠেনি। আসলে ওর যে এতদিন কাজের চাপ গেছে, ও তো নাওয়া খাওয়া সবই ভুলে গেছে। হ্যাঁ সত্যি। থ্যাংক ইউ। মেয়েটা এত বড় দায়িত্ব একা একেবারে মা দশভুজার মতো সামলেছে। থাক থাক, ঘুমো। ও একেবারে নিশ্চিন্তে ঘুমো, কেউ যেন ওকে বিরক্ত না করে। না না, রাধা ম্যাডাম তো ঘুমোচ্ছেন না, মানে উনি তো ঘরেই নেই। ঘরে নেই? এত সকালে কোথায় গেল মেয়েটা? কোথায় আবার যাবে, খাটোয়ায় পালিয়ে গেছে। রাধা পালাতে যাবে কেন? রাধা যে পালাবার মেয়ে নয় সেটা তুমি এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো শোভা। হ্যাঁ, পালায় কারা? যারা যুদ্ধে হারে তারা পালায়। যে যুদ্ধে যেতে সে পালাতে যাবে কেন? ও যে যুদ্ধে জিতেছে সেটা তুমি জানছো কি করে? কেন? কাল ব্রেকফাস্ট টেবিলে রাধামা বললো না যে 100% প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, আর তার 70%-এর দামও পেয়ে গেছে। তো রাধার মুখের কথা, তুমি তো ফ্যাক্টরিতে দেখতে যাওনি। শোভা, তুমি অনেকদিন রান্নাঘরের দিকে যাও না তো। দেখো, হাঁড়ির একটা ভাত টিপলেই কিন্তু বোঝা যায় যে হাঁড়ির পুরো ভাতটা সেদ্ধ হয়েছে কি না। রাধামা যখন 70% পেরেছে, তখন বাকি 30%ও পারবে। তাহলে রাধা বাড়িতে কাউকে কিছু না বলে কোথায় গেছে? কাউকে না জানিয়ে বলছো কেন? হয়তো ক্রিশকে বলে গেছে। না মানে ক্রিস স্যারও তো ঘরে নেই। মানে ক্রিশ রাধা কেউ বাড়িতে নেই? আচ্ছা, এত সকালবেলা ক্রিশ আর রাধা একসাথে গেল কোথায়? আঙ্কেল, চিন্তা করার মতো কিছু নেই নিশ্চয়ই? না না দাদা, শুধু রাধা আর কৃষ্ণ নয়, কাকুনও মিসিং। ব্যাপারটা কি হলো? তিনজনে মিলে করছেটা কি? আচ্ছা, কালকে ওই 30% প্রোডাক্ট যেটা আমি ডিস্ট্রয় করে দিলাম, সেটা নিয়ে বাড়িতে কারোর কোনো মাথা ব্যথা নেই? মানে আঙ্কেল আন্টি কেউ কিছু জানে না এখনো? তাছাড়া কাল ওই ঘটনার পর থেকে তো মনে হয় রাধা, কৃষ, কাকুন্দি কেউ বাড়ি ফেরেনি। ওরা সামা ওই ক্ষতিটাকে সলভ করার, মানে রিকভার করার চেষ্টা করছে না তো? মাই গড। আমার কি মনে হয় বলো তো, মানে ওদের নিয়ে না তো টেনশন করার কিছু নেই। প্রজেক্টটা তো সাকসেসফুল হয়েছে না, ফলে হয়তো কোথাও ওরা সেলিব্রেট করতে গেছে। শাট আপ দিব্য, চার সকালে কেউ সেলিব্রেট করতে যায় না। না না, সাত সকাল নয়, আমার কি মনে হয় রাত্রিরেই বোধহয় ওরা কোথাও দূরে, মানে লং ড্রাইভে এই সমুদ্রের ধারে ধারে কোথাও গেছে, চলে আসবে। কিন্তু প্রজেক্টটা তো সাকসেসফুলি হয়নি, সেলিব্রেট করার তো কোনো প্রশ্নই আসছে না। যতই সেলিব্রেট করতে যাক, আনন্দ করতে যাক, বাড়িতে খবর দিয়ে যাবে না? রাধা মেয়েটার জন্য আমার কৃষ আজ এরম হয়ে গেছে, টোটালি ইররেসপন্সিবল। ও কোনোদিন ওর মমকে কিছু না জানিয়ে না বলে কোনোদিন কোনো কাজ করেনি। না না, আমি ওকে এক্ষুনি ফোন করে, আই হ্যাভ টু আস্ক হিম, মমকে না জানিয়ে সারা রাত কোথায় ছিল? আমরা ফ্যাক্টরিতে ছিলাম মম। তোমরা সারা রাত ফ্যাক্টরিতে ছিলে? কিন্তু তোমাদের প্রোডাক্ট তো কালকে সকালেই তৈরি হয়ে গিয়েছে। তো তারপরেও তোমাদের সারা রাত ফ্যাক্টরিতে থাকতে হলো কেন? তোমাদের তিনজনকে দেখেই তো মনে হচ্ছে যে সারা রাত তোমরা কেউ ঘুমোওনি। হ্যাঁ ড্যাড, তুমি ঠিক ধরেছ। আমরা কাল সারা রাত কাজ করেছি, ঘুমোইনি। ফরেন এনজিওদের 70% প্রোডাক্ট ডেলিভার করার পরে বাকি 30%ও ফ্যাক্টরি থেকে বেরিয়েছিল বাইরেদের কাছে। তারপর হঠাৎ করে ম্যানেজার বাবুর ফোন আসে আমার মোবাইলে। আমার এত বড় একটা প্ল্যান, সেটাও ফ্লপ হয়ে গেল। মাই গড, কি
কে আমাদের সাথে এরকম ভাবে শত্রুতা করছে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না যে এত বড় ক্ষতিটা কে করলো। হ্যাঁ গো, এদিকে সরো। আমি বলছি, আমি তো এইসব কিছু করিনি, তাহলে কি যারা করলো? দেখো, এরকম ভাবে একটা ভালো মানুষের মুখোশ পরে পিছনে, মানে রাধার পিছনে এইসব জারিজিরি করে ছুরি মেরে দিল। আচ্ছা, এত বড় একটা ঘটনা ঘটে গেল, তোমরা আমাকে কিছু জানালে না কেন? আসলে আপনাদের জানালেই আপনারা টেনশন করতেন, তাই আর জানাইনি। তাছাড়া আমাদের ওপর বারবার অ্যাটাক হচ্ছিল, তাই আমরা 100% প্রোডাক্ট ডেলিভার না হওয়া অবধি কাউকে আর কিছু জানাতে চাইছিলাম না। কিন্তু এটা একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার। কি বারবার আমাদের এরকম ব্যাক স্ট্যাপ করছে, আমাদের এত ক্ষতি করার চেষ্টা করছে। না, এটা ইনভেস্টিগেট করতেই হবে। গৌরব অলরেডি ইনভেস্টিগেশন করা শুরু করে দিয়েছে মম।